বোর্ডের কোনো নজরদারি ছিল না। ওয়েমার শিট স্ক্যানিং এর নামে প্রিন্টিং করা হয়েছে, সেটাকে ডিজিটাইজড ওয়েমার কপি বলে দেওয়া হয়েছে। এরপরে বিচারপতি বলেন, পর্ষদের কোনো আধিকারিককে যদি সিবিআই জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন মনে করে তাকে জিজ্ঞাসাবাদ করতে পারে এবং তদন্তে সহযোগিতা না করলে সিবিআই মনে করলে তাদের হেফাজতে নিতে পারেন। এরপরেই সাধারণ মানুষ যখন পুজোর আনন্দে মেতে উঠেছে, প্যান্ডেলে দর্শনার্থীদের ঢল, রাস্তায় আলো রোশনাই, তখন সন্ধে 6টার একটু আগে নিজাম প্যালেসে সিবিআই এর দফতরে হাজিরা দেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল এবং পর্ষদের ডেপুটি সেক্রেটারি পার্থ কর্মকার। রাতের দিকে কিছু নথি নিয়ে নিজাম প্যালেসে আসেন পর্ষদের এক আধিকারিক। এই ম্যারাথন জিজ্ঞাসাবাদ থেকে কি উঠে আসে, তারপর তদন্ত কোন পথে এগোয়, সেদিকেই সবার নজর। সৌভিক মজুমদার, পার্থপ্রতিম ঘোষ এবং রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি আলোচনায় আসবো, প্রথমেই রাহুল বাবুকে দিয়ে শুরু করবো। রাহুল বাবু, এতদিন পর্যন্ত আমরা দেখছিলাম ওই ওএমআর শিট মূল্যায়নকারী সংস্থা, তাদের কি বৈধতা তা নিয়ে প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট। কিভাবে এরা বরাত পেয়েছিল তা নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে। শুধু তাই নয়, এবার তারা নজরদারিতে একটা চূড়ান্ত গাফিলতি করেছে এবং কোথাও পর্ষদ কি নিজের দায় এড়াতে পারে? না না, পর্ষদ তো এর আগেও ডিক্লারেশন দিয়েছে, পর্ষদ এর আগেও কনফেস করেছে, পর্ষদ কি বলেছে এর আগেও বারবার বলেছে। আমার বক্তব্য সেটা নয় কুশলতা, আমার বক্তব্য যে এই যে লম্বা ম্যারাথন রেস বারবার বলছো না, ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলছে, তো ম্যারাথন তদন্ত তো চলছে। এতদিন ধরে একটা জিনিস তদন্ত হয়ে চলেছে, মানে আউটকামটা কি? আমাদের বক্তব্য হচ্ছে যে কোথাও দাঁড়িয়ে এতগুলো তদন্ত এতদিন ধরে চলছে, এই যে প্রলং একটা ইনভেস্টিগেশন চলছে, পড়ার আউটকামটা কি, মানে নেট রেজাল্টটা কি, নির্যাসটা কি? আমার তো মনে হয় কিছু। কিন্তু রাহুল বাবু, আপনার কোথাও মনে হয় না যে 2009-এর চাকরি প্রার্থীরা, দেখবেন দক্ষিণ 24 পরগনা চাকরি প্রার্থীরা যারা মাঝে মাঝেই আন্দোলন করেন, বিক্ষোভ দেখান, পথে নামেন, তাহলে তাদের এখনো পর্যন্ত নিয়োগ হয়নি? 2009-এর চাকরি প্রার্থীদের নিয়োগ 2023 সালে হয়নি। আপনার মনে হয় না দুর্নীতির রেঞ্জটাও অনেকটাই বড়? বেশ, আমি মানলাম দুর্নীতির রেঞ্জ যদি বড় হয়ে থাকে তাহলে একদম ফয়সলা হোক না। আজকে দাঁড়িয়ে কোথাও দাঁড়িয়ে অন্তত কোথাও একটা চ্যাপ্টার তো ক্লোজ করা হোক। লম্বা একটা প্রলং ইনভেস্টিগেশন চলছে, এতে সুবিধা কাদের হচ্ছে? আজকে মনে হয় যদি এটাকে রাজনৈতিক রং দেওয়া হয় তাহলে সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছে বিরোধীরা, যারা ঘোলা জলে মাছ ধরছে, একের পর এক প্রশ্ন করছে। এই প্রলং ইনভেস্টিগেশনের বিরোধীদের তাহলে কথা বলার সুযোগ কেন দেওয়া হচ্ছে? বেশ, আমি চয়নদার কাছে এই জায়গায় আসবো। চয়নদা, সত্যিই তো পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য আমরা শুনেছিলাম, তিনি বলেছিলেন যে তিনি শিক্ষামন্ত্রী ছিলেন বটে, নিয়োগের দায়িত্ব তার ছিল না। শিক্ষা দপ্তরের যিনি সচিব তিনি পাঠিয়ে দিতেন সিএমওতে এবং সেখান থেকে সেই নিয়োগ প্রক্রিয়া সেই হিসাবে চ্যানেলাইজড হতো। অর্থাৎ দায় শিক্ষা দপ্তরের নয়, দায় তৃণমূল কংগ্রেস বলতে চায় পর্ষদেরও নয়, শাসক দলের তো নয়, তাহলে দায়টা কার? যারা পথে বসে রয়েছে তাদের। দেখুন, তৃণমূল কংগ্রেস কাকে দায় করছে সেটা তো বড় কথা নয়। আপনার এই এবিপি আনন্দ সংগঠনিতভাবে যদি কোনো একটা বিষয়ের বিতর্ক হয়ে পড়ে, ধরুন সেটা ঘটনাচক্রে আপনি সামনে ছিলেন, আপনার উপর তো দায় চাপে না, দায়িত্ব চাপে সংগঠিতভাবে এই সংগঠন সংস্থার উপরে। এইখানে কালেকটিভ রেসপন্সিবিলিটির কথা একসময় ফিরাদ হাকিম বলেছিলেন, তারপর ব্যাপারটা চাপা পড়ে যায়। কিন্তু এই জামিনের শুনানির সময় পার্থ চট্টোপাধ্যায় একাধিকবার ওই সিএমওর কথা বলেন, যেগুলো আপনি বললেন, তার মানে তো কালেকটিভ রেসপন্সিবিলিটি রয়েছে। এই সরকার দায়ী, শাসক দল কিভাবে ব্যাখ্যা করছে সেটা শাসক দলের বিষয়, কারণ শাসক দল সরকারে আছে, তারা যে এই বিষয়টা কাঁধে নেবে সেটা আমরা এক্সপেক্ট করি না। কিন্তু আমাদের বক্তব্য যে তদন্ত, এটা রাহুলের সঙ্গে আমি একমত যে তদন্তের নামে প্রলং প্রসেস কদিন চলবে, মাথা ধরবে কবে? মাথা ধরা হোক, এইভাবে বিচ্ছিন্নভাবে সবাইকে ডেকে আমি মাথা ধরার প্রসঙ্গে অবশ্যই সমীর কাছে আসবো, তবে তার আগে আমি একবার সলিল বাবুর কাছে যাবো। সলিল বাবু, একটা ওএমআর শিট যেখানে সবথেকে গুরুত্বপূর্ণ এই নিয়োগের ক্ষেত্রে, সেই ওএমআর শিটের ক্ষেত্রে সমস্যাটা তৈরি হলো যে ওএমআর শিট কারা তৈরি করলো, ওএমআর শিট মূল্যায়ন কারা করলো, তারা বরাত কিভাবে পেল, তারা শুধুমাত্র ভালো কাজ করে সেই নিরিখেই পর্ষদ তাদেরকে বরাত দিয়ে দিল। পর্ষদকে এই এখতিয়ার, এত ক্ষমতা কারা দিয়েছে? আর যদি পর্ষদ সেটাও করলো, তাহলে ফাইনালি নজরদারিটা কেন তারা করলো না? পুরোটাই কি উদ্দেশ্য প্রণোদিত? দেখো, এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে পর্ষদ ইজ ইন লিগ উইথ দি মূল্যায়নকারী সংস্থা এস বসুরা অ্যান্ড কোম্পানি, যাতে প্রোগ্রামিং অফিসার পার্থ সেন অ্যারেস্ট হয়েছে এবং এর যে কর্ণধার কৌশিক মাঝিও অ্যারেস্ট হয়েছে। তারা ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট স্টেটমেন্ট করেছে এবং তারা পরিষ্কার বোঝা গেছে, বলেছে এটা ডিজিটালাইজড যে কপিটা সেটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে ওটা ডিজিটালাইজড নয়, ওটা টাইপড কপি। এবং স্বীকার করেছে পার্থ সেন যে প্রোগ্রামিং অফিসার, সে স্বীকার করেছে যে হ্যাঁ এটাও ম্যানিপুলেট করেছে। তাহলে ম্যানিপুলেশন হয়েছে, তাহলে ম্যানিপুলেশন যদি হয়ে থাকে উইদাউট ইনভলভমেন্ট অফ দি পর্ষদ সেটা সম্ভব নয়, যার জন্য সিবিআই কোর্ট মনিটর হচ্ছে। রাহুল যেমন বলল যে তদন্ত চলছে অনির্দিষ্টকালের জন্য, আরে
এটা কোর্ট মনিটরিং। তুমি তো আর এটা রাহুলকে আমি বলছি, এটা তো কোর্ট মনিটরিং, এটা লেট দিস বি ডিসাইডেড বাই দ্য অনারেবল হাইকোর্ট। এবং খালি তাই না, এটা মারাত্মক একটা রিপোর্ট দিয়েছে, যদি পর্ষদের বর্তমান সভাপতি এবং তার যে পার্থ কর্মকার যে ডেপুটি সেক্রেটারি, তাদের দুজনকে জিজ্ঞাসাবাদ করতে হবে হোয়াট ওয়াজ দ্য রোল অফ দ্য আর্স্টওয়াইল প্রেসিডেন্ট অফ পর্ষদ এবং অন্যান্য মানিক ভট্টাচার্য, তার সেটাকে ফিক্স আপ করতে হবে। এবং যদি এরা সহযোগিতা না করে, দে শুড বি টেকেন ইনটু কাস্টোডিয়ান ইন্টারভেনশন করতে হবে। একদম। আর ঠিক এই জায়গায় আমি শর্মিষ্ঠাদির কাছে আসবো। শর্মিষ্ঠাদি, এখানে একটা বক্তব্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উঠে আসছে যে বর্তমান পর্ষদ সভাপতিকে যেন অকারণে হ্যারাস করা না হয়, যিনি করেছেন তিনি তো প্রাক্তন, তাহলে এখন বর্তমানকে কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এই একটা প্রশ্ন কিন্তু তৃণমূল কংগ্রেস তুলছে। দেখুন, আমি প্রথমে আপনাদের এবিপি আনন্দের সমস্ত সদস্যকে জানাই শারদীয়া শুভেচ্ছা, এবং আপনাদের যত ভিউয়ার্স আছে সবাইকেই জানাই আমি শারদীয়া শুভেচ্ছা। আগামী দিনগুলো সবার ভালো কাটুক। দেখুন, এই 2022-এর আশ্বিনের শারদ প্রাতেও কিন্তু আমরা এই নিয়ে আলোচনা করেছিলাম, আজকে কিন্তু 23-এও আমরা এই নিয়ে আলোচনা করছি। ছেলে মেয়েগুলো রাস্তায় বসে আছে, যত ছাড়াচ্ছে পেঁয়াজের খোসার মতো। এক্ষুনি রাহুলদা বলছিলেন যে কবে এটার আউটকাম আসবে, কি করে আসবে রাহুলদা? আজকে 2011 থেকে 23, এই 12-13 বছর ধরে যে ব্যাপক দুর্নীতি হয়েছে, আজকে প্রত্যেকটা, আজকে ইডি সিবিআই ছিল বলেই কিন্তু শিক্ষামন্ত্রী থেকে পর্ষদ সভাপতি থেকে শুরু করে উপাচার্য থেকে শুরু করে সবাই কিন্তু আজকে জেলে। আজকে ইডি সিবিআই ছিল বলেই কিন্তু ওএমআর শিট, যে লক্ষ লক্ষ ওএমআর শিট যে আজকে পোড়ানো হয়েছে, ডেস্ট্রয় হয়েছে, আমরা কিন্তু যেগুলো এই প্রশ্নটাও তো উঠবে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে প্রতিদিন আদালতে কেন ভৎসনার শিকার হতে হচ্ছে। এর আগে আমরা দেখেছিলাম সিট ভেঙে দিয়েছিলেন মাননীয় বিচারপতি, আর এবার সিটকে তিনি পুনর্গঠন করেছেন, যেখানে আরেকজন অফিসারকে যোগ করা হয়েছে এবং তার নামটাও তিনি নির্দিষ্ট করে দিয়েছেন, দিল্লি সিবিআই অ্যান্টি করাপশন ব্রাঞ্চের আধিকারিক স্নেহাংশু বিশ্বাস। অর্থাৎ আরো বেশি শক্তি বাড়ানো হচ্ছে যাতে আরো তদন্ত গতিপ্রাপ্ত হয়। দেখুন, কোর্ট মনিটরিং এ যে তদন্তটা চলছে, সেখানে তারা কিভাবে তারা গঠন করবে তাদের সেই তদন্ত কমিটি, সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার, সেখানে কিন্তু আমাদের বলার কিছু থাকে না। কিন্তু আমরা দেখছি ইডি সিবিআই কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে, এবং তারা কিন্তু রাঘব বোয়ালদের কিন্তু ধরছে প্রত্যেক দিন। আপনি দেখবেন কেউ না কেউ ধরা পড়ছে, মিলেছে এই প্রশ্ন ধরা পড়ছে। কিন্তু রাহুল দা, সত্যিই তো তৃণমূল কংগ্রেসের একটা বলার জায়গা বা শাসক দলের একটা বলার জায়গা তো নিঃসন্দেহে তৈরি হয়েছে যে কোথাও বারবার সিবিআই এবং এটিকে ভৎসনার শিকার হতে হচ্ছে। কিন্তু যেভাবে শক্তি বৃদ্ধি করা হচ্ছে এবং কোর্ট মনিটর তদন্ত যেভাবে গত কয়েকদিন ধরে আমরা দেখছি হুড়ুর করে এগোচ্ছে, কোথাও সেটা একটা চিন্তার ভাঁজ ফেলবে না তো? কুসুমিতা, তোমার কি মনে হয় না যে যখন বিচারপতিরা প্রশ্ন করছে যে এতে কন্টেন্ট কোথায়, তোমরা যে পড়ছো তার কোনো প্রমাণ আছে কিনা, তার কোনো তথ্য আছে কিনা, ইনফরমেশন আছে কিনা, কেন বারবার ভুল হচ্ছে, কখনো সিট ভেঙে দেওয়া হচ্ছে, কখনো আধিকারিককে পাল্টে দেওয়া হচ্ছে, কখনো তাদের বদলি করে দেওয়া হচ্ছে, তার মানে কোথাও বিচারপতি বা বিচার ব্যবস্থা সন্তুষ্ট হতে পারছেন না ইনভেস্টিগেশনে। তার মানে কি? আমি যদি উল্টো প্রশ্ন করি, কথা বলি, তার উল্টো প্রশ্ন করি যে মেলাইন করাই প্রক্রিয়া দাঁড়িয়ে তাদের কাছে কোনো কন্টেন্ট নেই, তাদের কাছে কোনো নির্যাস নেই, তাদের কাছে কোনো তথ্য প্রমাণ নেই, আমার দুই সহবক্তার সঙ্গে একমত নই। এই কারণে একমত নই যে এরা বলছেন ইডি, একজন বলছে যে ইডি সিবিআই চক্রান্ত করছে, একজন বলছে ইডি সিবিআই না থাকলে হতো না। আদৌ নয়। বিষয়টা হচ্ছে যে যদি বঞ্চিত চাকরি প্রার্থীরা যদি মামলা না করতো তাহলে কোর্ট মনিটর তদন্তটাই হতো না। দুই, যেটা সেটা হচ্ছে যে নির্দিষ্টভাবে বলে রাখা দরকার, এরা সাধারণ মানুষের একটা অংশ, তাদের পক্ষ থেকে বঞ্চনার বিরুদ্ধে, তারা দুর্নীতির বিরুদ্ধে তারা মামলা করেছে বলে দুর্নীতির বিরুদ্ধে তদন্ত হচ্ছে। যে অবজারভেশনগুলো উঠে আসছে তাতে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে যে আদৌ এইটা কি ট্যাম্পারিং করার চেষ্টা হচ্ছে নাকি তদন্ত থামাতে দেওয়ার চেষ্টা করছে একটা অংশ, এবং শেষ যেটা অংশ সেটা করছে শাসক দল। অবশ্যই তদন্ত থামাতে দুই একটা পরিষ্কার কথা আমরা দেখতে পাচ্ছি, অভিযোগ করছেন ট্যাম্পারিং এর। আর ইতিমধ্যেই আপনারা জানেন শিক্ষায় দুর্নীতিতে যার নাম সংবাদ শিরোনামে এসেছিল সেই কুন্তল ঘোষ সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন, সুবিধে হয়নি, মামলা আবারও ফিরে এসেছে সিঙ্গল বেঞ্চে, তার বক্তব্য শুনবে সিঙ্গল বেঞ্চে। একটা ছোট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকবেন।